নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা চেন্নাই সুপার কিংকে নিয়ে আলোচনা করব। চেন্নাই সুপার কিং এর প্লেইং 11 কি হতে চলেছে প্রথম ম্যাচে। রাজস্থান রয়্যালস এর সঙ্গে চেন্নাই সুপার কিং এর একটা বড় ম্যাচ, এবং সেই জায়গাতে চেন্নাই সুপার কিং এর প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। চেন্নাই সুপার কিং এর প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালস এর সঙ্গে হতে চলেছে। বড় ম্যাচ। কেন বড় ম্যাচ? তার কারণ চেন্নাই সুপার কিং এর একজন প্লেয়ার রবীন্দ্র জাডেজা, যে চেন্নাইয়ের হয়ে অনেক টাইটেল জিতেছে, তবে চেন্নাই সুপার কিং এর এই রবীন্দ্র জাডেজা রাজস্থানের হয়ে খেলতে চলেছে, এবং সেই জায়গাতে একটা বড় ম্যাচ আমরা এক্সপেক্ট করছি। যখন রবীন্দ্র জাডেজা বোলিং করবে, মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করবে, কিংবা জাডেজা যখন ব্যাটিং করবে, মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপিং করবে, তখন পিছন থেকে হয়তো মহেন্দ্র সিং ধোনি অনেক কথাই বলবে জাডেজাকে নিয়ে, খেলেছে তার সঙ্গে। তো সেই জায়গাতে এই জন্যই একটা বড় ম্যাচ আমরা এক্সপেক্ট করছি, এবং সেই জায়গাতে চেন্নাই সুপার কিং একটা ভালো কাজ করেছে যে স্যাম কারণকে তারা ছেড়ে দিয়েছে, এবং রাজস্থান রয়্যালসের জন্য একটা বড় ধাক্কা যে স্যাম কারণ ছিটকে গেছে রাজস্থান রয়্যালসের দল থেকে, সেটাও কিন্তু রাজস্থান রয়্যালসের জন্য একটা বড় ধাক্কা। তো এইবারে চেন্নাই সুপার কিং এর প্লেইং 11 কি হতে পারে প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিং ওপেনিং করাবে আয়ুষ মাহাত্রে এবং সঞ্জু স্যামসনকে দিয়ে। দুর্দান্ত ব্যাটিং করেছে সঞ্জু স্যামসন, টি-20 ওয়ার্ল্ড কাপে দারুণ ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন, এবং সেই জায়গাতে কিন্তু সঞ্জু স্যামসনকে ওপেনিং করাবে চেন্নাই সুপার কিং। 3 নম্বরে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিং এর 3 নম্বরে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ই খেলবে। অনেকেই বলছিল ঋতুরাজকে ওপেনিং করিয়ে 3 নম্বরে সঞ্জুকে খেলাতে পারে, বাট এটা হবে না। সঞ্জু এবং আয়ুষ মাহাত্রে ওপেনিং করবে, এবং দেন তোমার 3 নম্বরে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আসবে। 4 নম্বরের জায়গাটা কে খেলবে? 4 নম্বরে কিন্তু আমার মনে হয় কার্তিক শর্মা আসতে চলেছে। কার্তিক শর্মার একটা গুরুত্বপূর্ণ রোল কিন্তু হতে চলেছে চেন্নাই সুপার কিং এর হয়ে, এবং 14,20,00,000 এই প্লেয়ারের উপর অনেক এক্সাইটমেন্ট রয়েছে। চেন্নাই সুপার কিং অ্যাটলিস্ট ধোনির সামনে খেলার সুযোগটা কেউ ছাড়তে চাইছে না, এবং সেইটা কিন্তু কার্তিক শর্মা অবশ্যই চাই যে ধোনির সামনে খেলুক, শিখুক, সেটাই চাইবে। তো 4 নম্বরে আমি কার্তিক শর্মাকে রাখবো। 5 নম্বরে ডেওয়াল ব্রেভিস। এইবারে চেন্নাই সুপার কিং এর পাওয়ার শুরু হচ্ছে, যেখানে ডেওয়াল ব্রেভিস থাকবে 5-এ, 6-এ শিবম দুবে। পাওয়ার শুরু হয়ে গেছে মিডল অর্ডারে শিবম দুবে এবং ডেওয়াল ব্রেভিস। 7 নম্বরের জায়গাতে আমি মহেন্দ্র সিং ধোনিকে রাখবো, তার কারণ এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির লাস্ট আইপিএল। তো সেই জায়গাতে অবশ্যই ফ্যান্সরা চাইবে যতটুকু ম্যাচ বাকি রয়েছে মহেন্দ্র সিং ধোনির, ততটুকু যেন ফ্যান্সদেরকে মনোরঞ্জন দেয়, ততটুকু যেন ফ্যান্সদের জন্য খেলে। তো সেই জায়গাতে আমি 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনিকে রাখবো, এবং হাত জোর করে বলবো মহেন্দ্র সিং ধোনি আপনি 7 নম্বরে ব্যাটিং করুন। 8 নম্বরে প্রশান্ত বীর। প্রশান্ত বীরকে কেন 8 নম্বরে রাখলাম? রবীন্দ্র জাডেজা চলে যাওয়ার পরে একজনকে তো সেই জায়গাতে হালটা ধরতে হবে। তো 8 নম্বরে প্রশান্ত বীর সেই প্রোফাইলটা ক্লিক করেছেন। 8 নম্বরে আমি প্রশান্ত বীরকে রাখছি। 14,20,00,000 আরেকজন প্লেয়ার যার উপরে প্রেসার থাকবে, সেও কিন্তু ধোনির আন্ডারে প্রথম ম্যাচ খেলতে চলেছে। ধোনির সামনে খেলাটা কিন্তু বড় ব্যাপার, ধোনির সামনে খেলাটা কিন্তু মুখের কথা না, যে কেউ কিন্তু প্রেসারে ভুল করবে ধোনির সামনে। তো সেই জায়গাতে এই দুজন প্লেয়ারের উপর কিন্তু নজর থাকবে আমাদের। 9 নম্বরে রাহুল চাহার। এইবারে শুরু হচ্ছে স্পিনার, যেহেতু ছেপকে প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে, সেই জায়গাতে স্পিনার আমার বেশি বেশি করে দরকার। 9 নম্বরে আমি রাহুল চাহারকে রাখবো। 10 নম্বরে এই জায়গাতে নূর আহমেদ, কোনো সন্দেহ নেই, নূর আহমেদকে তো রাখতেই হবে। 10 নম্বরে নূর আহমেদ, আগের সিজনটা দুর্দান্ত বোলিং করেছে নূর আহমেদ। 10 নম্বরে নূর আহমেদকে রাখছি। 11 নম্বরে আমি এই জায়গাতে ম্যাট হ্যান্ড্রিকে রাখবো। অবশ্যই ম্যাট হ্যান্ড্রিক যেতে বোলিং করবে। ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে অবশ্যই এই জায়গাতে খালিল আহমেদ। দুটো ফাস্ট বোলার থাকবে চেন্নাই সুপার কিং এ, এক হচ্ছে ম্যাট হ্যান্ড্রি এবং খালিল আহমেদ, দুজনেই দিতে বল করবে। 3টে স্পিনার থাকবে, 5টা বোলিং অপশন, এবং তার সঙ্গে হয়তো ডেওয়াল ব্রেভিসকে আমরা বল করতে দেখতে পারি, শিবম দুবেকে আমরা বল করতে দেখতে পারি। তো সেই জায়গাতে আমার মনে হয় 6th এবং 7th বোলিং অপশনটা কিন্তু চেন্নাই সুপার কিং এর একটু উইক লাগছে। সেই জায়গাতে যদি চেন্নাই সুপার কিং এক্সট্রা একটা বোলিং অলরাউন্ডার খেলিয়ে দেয়, কার্তিক শর্মার জায়গায় যদি আকেল হোসেনকে খেলায়, সেটাও কিন্তু চেন্নাই সুপার কিং এর জন্য ভালো হয়। এবং চেন্নাই সুপার কিংকে আমরা দেখেছি তারা অলরাউন্ডারদের বেশি ভালোবাসে, তারা অলরাউন্ডারদের বেশি গেম টাইম দেয়, বেশি করে খেলায়। তো আকিল হোসেনকেও খেলাতে পারে, এই জায়গাতে এক্সট্রা স্পিন অপশন পাবে, এবং তার সঙ্গে একটা ব্যাটিং অপশনও পেয়ে যাবে। তো 6 এবং 7 বোলিং অপশনটা যদি একটু স্ট্রং হতো সিএসকে, এবং তার সঙ্গে যদি ডেথ বোলিংটা একটু স্ট্রং হতো, তাহলে কিন্তু সিএসকে টিমটা একটু বেটার লাগতো। বাট ওভারঅল সিএসকে এই প্লেইং 11টা ভালোই লাগছে। সেখানে যদি আমি আরেকবার চোখ বুলিয়ে নিই প্লেইং 11-এ,
ওপেনিং করবে আয়ুষ মাহাত্রে, সঞ্জু স্যামসন বলেই দিয়েছি। 3 নম্বরে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, 4 নম্বরে কার্তিক শর্মা, 5 নম্বরে ডেভাল ব্রেভিস, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনি, 8 নম্বরে প্রশান্ত ভীর, 9 নম্বরে নূর আহমদ, 10 নম্বরে রাহুল চাহার, 11 নম্বরে খালিল আহমদ এবং ইম্প্যাক্ট প্লেয়ারে থাকবে ম্যাট হেনরি। এটাই হচ্ছে চেন্নাই সুপার কিং এর প্লেইং 11, যেটা রাজস্থান রয়্যালসের সঙ্গে নামতে চলেছে। এইবারে হচ্ছে সব থেকে বড় দুর্বলতা চেন্নাই সুপার কিং এর কি? চেন্নাই সুপার কিং এর সব থেকে বড় দুর্বলতা একটু আগেই বললাম, ডেথ বোলিংটা যদি ম্যাট হেনরি ভালো করে করতে পারে তো সেই জায়গাতে আমার মনে হয় চেন্নাই সুপার কিং এর জন্য খারাপ কিছু হবে না। বাট চেন্নাই সুপার কিং এর যা টিম দেখছে, আমার মনে হয় চেন্নাই সুপার কিং ভালো করবে। চেন্নাই সুপার কিংকে আমরা বারংবার দেখেছি তাদের একটা সিজন খারাপ গেলে তার পরের সিজনে কাম ব্যাক করে চ্যাম্পিয়ন হবে, নয় রানার্স আপ হবে। তো সেই জায়গাতে এই সিজনটা আমরা ধরেই চলবো যে চেন্নাই সুপার কিং অন্তত টপ 2 ফিনিশ করবেই করবে। আর যা টিম দেখছি টপ 2 ফিনিশ না করলে কিন্তু হতাশ হবে সিএসকে ফ্যান্সরা। বাকি তোমাদের মতামত জানতে চাই, তোমাদের মতামত কি থাকছে প্লেইং 11 নিয়ে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।